একটা মানুষ তখনই ডিপ্রেশনের মধ্যে চলে যায় যখন তার কথা বলার মতো কোনো লোক না থাকে, অথবা কথা বলার মতো সুন্দর মুহূর্ত না থাকে। সে তার ভিতরের আবেগটাকে শেয়ার করতে না পারে, অথবা সে নিজেকে ধরে রাখতে পারে না। দেখা যায় যে অনেক সময় অনেক লোক ডিপ্রেশনের মধ্যে পড়ে, অনেক চিন্তা নিয়ে নেই। হতে পারে সেটা আত্মহত্যা, হতে পারে সেটা অন্য কোনো জঘন্য ওয়ে। তো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসাটা আসলেই অত্যন্ত একটি জরুরি বিষয়। সেটা আসলে অনেকে হেরে যায় জীবনের কাছে, অথবা অনেকে এই ডিপ্রেশন থেকেই অনেক কিছু শিক্ষা পায়। কেননা আপনি যদি জীবনের সাথে নিজের হিসাবটা না মিলাতে পারেন, নিজের যুদ্ধ যদি আপনি নিজের সাথে না করতে পারেন, তাহলে আপনি আসলে কিছুই করতে পারবেন না। কেননা অসফলতাটা মূলত নিজের কাছ থেকেই শুরু হয়, আবার সফলতাটাও মূলত নিজের কাছ থেকেই শুরু হয়। আপনি অসফল হয়ে গেলেন, হেরে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন, যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনি শেষ। কেননা যতগুলা মহিষী অথবা বুদ্ধিজীবীদের কথা বলবেন, তারা প্রত্যেকেই একটা কথা বলেছিল যে সফলতার মূল যে ইম্পর্টেন্ট যে একটা জিনিস, সেটা হচ্ছে ডিপ্রেশন এবং অবহেলা এবং যে পড়ে যাওয়া সেটা। তো জীবনের সাথে যদি হার মেনে নেন আপনি, তাহলে আপনি শেষ হয়ে যাবেন, এটা সত্যি। কিন্তু আপনি দেখতেছেন ডিপ্রেশনের মধ্যে ভুগতেছেন। এমতো অবস্থায় যদি আপনি নিজেকে আরেকটু কন্ট্রোল করতে পারেন, ধরে রাখতে পারেন, তো বিশ্বাস করি আমি যে অবশ্যই আপনি কোনো একদিন ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছবেন। কেননা যে ব্যক্তি যুদ্ধ করতে জানে না, সে বিজয়ী অর্জন করতে জানে না। সুতরাং আপনাকে যুদ্ধ করতে হলে পরাজয় বরণ করতে হবে। প্রথমে আপনাকে শিখতে হবে, তারপরেই তো আপনার জয় আসবে, না? তো এই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে জীবনের পাতায় কত ভুলেই হবে, জয় হবে আবার পরাজয় হবে। সুতরাং নিজেকে হার মানা যাবে না, আপনি নিজেকে ধরে রাখতে হবে। ইনশাল্লাহ তাহলেই দেখবেন কোনো একদিন আপনিও ডিপ্রেশন কাটিয়ে আপনিও একটা ভালো কিছু করতে পারবেন, সেই আশাবাদী আমি ব্যক্ত। তো ডিপ্রেশনের সময় সাধারণত মাথার মধ্যে অনেক ধরনের চিন্তাই আসে। তো আমি বলবো যে একটু নিজেকে কন্ট্রোলে রাখুন, একটু সময়ের জন্য কন্ট্রোল রাখুন, ধৈর্য ধরুন। দেখবেন উপরওয়ালা কোনো না কোনো একটা ব্যবস্থা আপনাকে অবশ্যই করে দেবে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।